এটা আমার আম্মুর শখের কর্নার। অনেক দিন ধরে এটাকে ক্লিন করা হয় না দেখে ধুলাবালি জমে এটার অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজকে আম্মুর শখের কর্নারটাকে কেননা একটু পরিষ্কার করে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগে বাসার জন্য না, অ্যাকচুয়ালি আমার নিজের জন্যই একটা বাঁশের ট্রে কিনেছিলাম। আর সেই ট্রেটা থেকে এই গুণের গুঁড়িগুলো পড়ে পুরো কর্নারটাই অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল। তাছাড়া অনেক দিন যাবৎ যেহেতু কর্নারটাকে ক্লিন করা হচ্ছিল না, তার কারণে ভেতরে ধুলাবালিও পড়ে গিয়েছিল অনেক। ফার্নিচার কেনার মধ্যে যেরকম একটা শৌখিনতার ব্যাপার রয়েছে, ঠিক ফার্নিচার গুছিয়ে রাখাটাও কিন্তু একটা শৌখিনতা। অনেকেই ফার্নিচার কিনে কিন্তু ফার্নিচারগুলোকে ঠিকমতো যত্ন করে না, কারণ যত্ন করতে গেলেই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সেজন্য অনেক কাজও করতে হবে। সেই জন্য অনেকে কাজের ভয়ে ফার্নিচার ঠিকমতো ক্লিন করে না, গুছিয়েও রাখে না। আমার কাছে ঘর গুছানোটা সব থেকে বড় শৌখিনতা। ঘরটা অনেক বেশি ক্লিন থাকবে, প্লাস হচ্ছে অনেক বেশি সাজানো গোছানো থাকবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। আশেপাশে যেই আমার বাসাতে আসুক না কেন, সেও বলবে যে আপু, তুমি তোমার ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছো। এই ধরনের কমপ্লিমেন্ট শুনতে আমার কাছে কিন্তু বেশ লাগে। আমি যেহেতু কোয়ার্টারে থাকি, কোয়ার্টারের বাসাগুলো অন্যান্য বাসার তুলনায় সুন্দর হয়ে থাকে না। জানি না, অন্যান্য কোয়ার্টার হতে পারে অনেক বেশি সুন্দর, বাট আমাদের কোয়ার্টারটা তেমন একটা বেশি না। সো এইখানে সুন্দর করে রুমগুলোকে গুছিয়ে রাখাটা অনেক বেশি চ্যালেঞ্জিংয়ের বিষয়। তারপরেও সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার ঘরের মধ্যেই সব কিছুই কিন্তু অনেক বেশি এলোমেলো। লাইক একই রুমের মধ্যে সোফা, একই রুমের মধ্যে হচ্ছে ফ্রিজ, সব কিছুই হয়েছে স্পেসের কারণে। কারণ আমাদের যে রুমগুলো রয়েছে সেগুলোর স্পেস অনেক কম অন্যান্য বাসার তুলনায়। তোমরা যারা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে আমার ঘরের মধ্যে সব কিছুই কিন্তু অনেক বেশি এলোমেলো। লাইক একই ঘরের মধ্যে সোফা, আবার একই ঘরের মধ্যেই হচ্ছে ফ্রিজ, মানে বিষয়টা অন্যরকম না? কিন্তু কি আর করব বলো, আমার বাসার স্পেস এতটাই কম, অন্যান্য বাসার তুলনায় স্পেসটা অনেক বেশি কম, যার কারণে ফার্নিচারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি না। যারা হচ্ছে তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই দেখেছো যে আমার একই রুমের মধ্যে সোফা, আবার একই রুমের মধ্যেই ফ্রিজ। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কনফিউজ থাকো। যাই হোক, তোমাদের কনফিউজগুলো দূর করব হচ্ছে একটু পরে। তার আগে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু কর্নার থেকে সবগুলো শোপিস বের করে নিয়েছি। এখন অনেক ধুলাবালি জমে গিয়েছে এটার মধ্যে। এখন হচ্ছে আমি এই ধুলাবালিগুলোকে ক্লিন করব মিস্টার বসের এই গ্লাস ক্লিনার আর হচ্ছে টিস্যুটা দিয়ে। তো সবার প্রথমে হচ্ছে আমি গ্লাস ক্লিনারটাকে পুরো গ্লাসের মধ্যে হচ্ছে স্প্রে করে দিব। স্প্রে করার পর এখন হচ্ছে আমি টিস্যু দিয়ে পুরো গ্লাসগুলোকে ভালো করে ক্লিন করে নিব। সো গ্লাসগুলোর মধ্যে এত পরিমাণ ধুলাবালি জমে গিয়েছে কি বলবো। আমাদের বাসায় প্রচণ্ড ধুলাবালি হয়, একদিন যদি ক্লিন না করা হয় এর পরের দিনই দেখি প্রচণ্ড ধুলাবালি জমে একদম সাদা হয়ে গিয়েছে। যাই হোক, তোমাদের সাথে যে কনফিউজডের বিষয়টা শেয়ার করছিলাম, আমাদের বাসার রুমের স্পেসগুলো অনেক বেশি কম। যেমন আমাদের ডাইনিং রুমের যে স্পেসটা রয়েছে সেটার মধ্যে ডাইনিং টেবিল আর হচ্ছে একটা হচ্ছে র্যাক রেখেছি, আর হচ্ছে ওভেন রাখা হয়েছে। তাতে হচ্ছে রুমের স্পেস শেষ হয়ে গিয়েছিল। সো রুমের স্পেস যতই কম হোক না কেন, মানুষের শখ কিন্তু অনেক বেশি থাকে। তো আমাদের রুমের স্পেস কম হওয়া সত্ত্বেও আমার এবং আমার আম্মুর শখটা ছিল অনেক বেশি। আমি এবং আমার আম্মু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি, সবসময় চাই ঘরটাকে অনেক বেশি সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য, বাট হয়ে ওঠা হয় না। যেহেতু রুমের স্পেসটা কম, চাইলেই আমরা ওরকম সুন্দরভাবে ডেকোরেট করতে পারতাম না। তাই কি করতাম, সব সময় হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় বা হচ্ছে যেই শৌখিন ফার্নিচারগুলো ছিল দেখতাম আর ভাবতাম যে কিনবো কি কিনবো না। যেহেতু রুমের স্পেসটা অনেক কম, সেহেতু ফার্নিচার কিনে রাখবোটা কোথায়। বাট অনেক দ্বিধাদ্বন্দ্ব করে পরে ডিসাইড করি যে না, রুম যেমনই হোক না কেন আমাদের এই ফার্নিচারগুলো কিনতে হবে বা আমার এই জিনিসটা কিনতে হবে।
তো যা বলার তাই কাজ। আমরা সবসময় হচ্ছে আমাদের যে শখগুলো রয়েছে সবসময় পূরণ করার চেষ্টা করি। ভাবি সবসময় তো আর এই বাসায় থাকবো না, কোনো না কোনো দিন আব্বুর চাকরি যখন শেষ হয়ে যাবে তখন তো বাসা চেঞ্জ করতেই হবে। তখন হয়তো বা আমরা আমাদের মনের মতো করে বাসাটাকে সাজাতে পারবো, কিন্তু এখন হচ্ছে কিনে রাখি। তাই হচ্ছে সবগুলো ফার্নিচারই হচ্ছে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আছে, যেটা আমাদের প্রয়োজন এবং যেটা আমাদের শখ সবসময় আমরা কিনে রাখার চেষ্টা করি। সেই জন্যই দেখা যায় বাসাটা একটু এলোমেলোভাবেই সাজানো। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সাথে খুবই স্পেশাল একটা ব্লগ শেয়ার করব। আর এটা আমার লাইফের সবথেকে বড় একটা ড্রিম ছিল, যেটা কিনা পূরণ হতে যাচ্ছে তোমাদের দোয়ায়। সো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সো আমার লাইফের সব কিছুই কম বেশি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তাই ভাবলাম যে লাইফের এত বড় একটা ড্রিম যেটা কিনা সত্যি হতে যাচ্ছে, সেটা কেননা তোমাদের সাথেও শেয়ার করা যাক। সো ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা সময় আপস অ্যান্ড ডাউনস থাকে। মানুষের জীবনের সবটা সময়ই একদম পারফেক্ট একই রকমভাবে যায় না। হয়তো বা এখনের সময়টা খারাপ যাচ্ছে বা অনেক জীবনে আফসোস রয়েছে, বাট ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ চাইলে বা আল্লাহ খুশি হয়ে দিলে সব কিছুই গুছিয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্লাসগুলো কিন্তু ক্লিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ক্লিন লাগছে। গ্লাসটা ক্লিন হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি আমার কর্নারটাকে ক্লিন করব। আই মিন কর্নারের যে কাঠগুলো রয়েছে সেগুলো। সো কাঠগুলোকে ক্লিন করার জন্য আজকে আমি ইউজ করছি গ্লাস ডিয়ের এই উড ক্লিনারটাকে। সো ফার্নিচার ক্লিন করার জন্য এই উড ক্লিনারগুলো কিন্তু সবথেকে বেস্ট। আর এটার সাথে কিন্তু একটা স্পাঞ্জও দিয়েছে, আর এই স্পাঞ্জটা দিয়ে খুব ইজিলি হচ্ছে কাঠগুলোকে ভালোভাবে ক্লিন করা যাবে। সো এখন হচ্ছে আমি এটাকে কাঠের মধ্যে স্প্রে করে নিব। বাট স্প্রে করার সময় আমি খেয়াল করলাম যে আমার তো এটা অফ মোডেই রয়েছে, এখনও স্প্রে মোডে দেওয়া নেই। যাই হোক, পরবর্তীতে মোডটাকে চেঞ্জ করে স্প্রে মোডে দিয়ে আমি হচ্ছে কাঠের মধ্যে স্প্রে করে নিয়েছি। তারপর হচ্ছে যে স্ক্রাবারটা রয়েছে সেটা দিয়ে ভালো করে হচ্ছে রাব করে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। তোমরা কিন্তু জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা খেয়াল করেছো যে আগে কাঠটা কেমন ছিল আর এখন কাঠটা কিন্তু অনেকটাই চকচক করছে। রেগুলার যদি উড ক্লিনার দিয়ে আসবাবপত্র ক্লিন করা যায় তাহলে একদম যখন নতুন কিনে আনা হয়েছিল আসবাবপত্রগুলো সেম ওরকমই লাগবে, কোনো ডিফারেন্স দেখা যাবে না। আগে আমি কি করতাম জানো, এত বোকামি করতাম। আগে হচ্ছে যখন আসবাবপত্র পরিষ্কার করতে যেতাম প্রথমে তো ডাস্টার দিয়ে ক্লিন করার ট্রাই করতাম। যখন দেখতাম প্রপারলি ক্লিন হচ্ছে না তখন কাপড়টা ভিজিয়ে নিতাম। ভেজা কাপড় দিয়ে তখন হচ্ছে আসবাবপত্রগুলো পরিষ্কার করতাম। কিন্তু এতে কি হয় যে কয়েকটা বছর যাওয়ার পরে বার্নিশগুলো আস্তে আস্তে উঠতে শুরু করে, তাতে করে ফার্নিচারগুলো একদমই নষ্ট হয়ে যায়। আমার কিন্তু প্রপারলি হচ্ছে কর্নারটাকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কর্নারের ভিতরে যে শো পিসেসগুলো ছিল আমার সেগুলোকে ভালো করে ক্লিন করে নিব। একটা একটা করে হচ্ছে আমি ভালো করে মুছে নিব ক্লিনার দিয়ে। আমাদের এই কর্নারের মধ্যে প্রত্যেকটা শো পিসের সাথেই কিন্তু এক একটা ঘটনা এবং এক একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। যেমন এই মাগটার কথাই বলি, এটা আমি যখন আমার স্কুল লাইফে ছিলাম তখন হচ্ছে আম্মু আমাদের এলাকার পাশের দোকান থেকে এই শোপিসটা নেওয়া হয়েছিল। যখন হচ্ছে আম্মু এই মাগটা নিয়েছিল তখন ভাবছিল যে মেয়ে যখন বড় হবে মেয়েকে বিয়ে দিবে তখন হচ্ছে মেয়ের জামাইকে হচ্ছে এই মাগের মধ্যে করে পানি খাওয়াবে। বাট আজ পর্যন্ত এই মাগের মধ্যে কখনোই পানি খাওয়াই হয়নি। এখনও এই মাগটা শোপিস হিসেবেই আমাদের কর্নারে রয়েছে। তারপরে এখন দেখা হবো আড়ং থেকে কিনা আমার খুব পছন্দের একটা মাটির হাঁড়ি। মাটির জিনিসপত্র আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আমি সবসময়ই চেষ্টা করি টুকটাক ঘরের মধ্যে কিছু মাটির জিনিসপত্র কেনার জন্য। আমার অনেক শখ ডাইনিং টেবিলের মধ্যে যখন হচ্ছে মেহমান আসবে তখন হচ্ছে মাটির হাঁড়ির মধ্যে করে সবাইকে হচ্ছে খাবার সার্ভ করব। এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর ফেসবুকেও অনেক আপুদেরকে আমি দেখেছিলাম এরকমভাবে মাটির হাঁড়ির মধ্যে খুব সুন্দর সুন্দর খাবার সার্ভ করে হচ্ছে মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য। তো সেখান থেকে আমার খুব ভাবনা যে আমি এই মাটির হাঁড়িটা নিব। তারপরে দেখাবো আমার লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা গিফট। এখন যে শোপিসটা দেখছো এটা হচ্ছে আমার লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা গিফট। এটা হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে বিয়ের আগে গিফট করেছিল, আমার ফার্স্ট বার্থডে ওর সাথে কাটানো।
এই গিফটটা এত সুন্দর আর এত ভালো লেগেছিল আমি আমার লাইফে গিফট কিন্তু খুবই কম পেয়েছি, বাট এই গিফটটা ছিল আমার লাইফে সবথেকে সেরা একটা গিফট। এটা দিয়ে খুবই সুন্দর একটা লাইট জ্বলতো, বাট লাইটটা হচ্ছে অনেক বছরের কারণে নষ্ট হয়ে গেছে। সো এখনও হচ্ছে খুব সুন্দর একটা সাউন্ড ইফেক্ট আসে, বাট লাইটটা জ্বলে না। দেন এই গিফটটাও কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। তোমাদের ভাইয়া এটা আমাকে আমার সেকেন্ড বার্থডেতে গিফট করে। এখনও পর্যন্ত এত বছর পরেও আমি এটাকে সুন্দর করে সযত্নে রেখে দিয়েছি। বাট রিসেন্টলি হচ্ছে ওয়াফিয়া এটাকে মানে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা হচ্ছে নষ্ট করে ফেলেছে। তার জন্য ওকেও আমি অনেক বকাঝকাও করেছি, বাট কী করব, বাচ্চা মানুষ নষ্ট করে ফেলেছে, কিছু তো করার নেই। তোমাদের ভাইয়ার দেওয়া প্রতিটা গিফটই আমি এখনও পর্যন্ত অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি। তারপরে এই ছোট্ট কিউট ঝুড়িটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এটা হচ্ছে ওর শাশুড়ি ওকে বানিয়ে দিয়েছিল, আমি আবার ওর থেকে বলে নিয়ে চলে এসেছি। যাই হোক, এটা হচ্ছে আমার আব্বুর একটা ক্রেস্ট। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের মধ্যে হচ্ছে প্রতি বছরই একটা 16 ডিসেম্বরের প্রোগ্রাম হয়, সে প্রোগ্রামে দৌড় প্রতিযোগিতায় হচ্ছে আব্বু এই ক্রেস্টটা পেয়েছিল। সো এখন যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমার জীবনের সব থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা হচ্ছে তোমাদের ভাইয়ার সাথে আমি প্রথম কক্সবাজার গিয়েছিলাম। এটা ছিল আমার এবং তোমাদের ভাইয়ার প্রথম আউটডোর, আর আমিও আমার জীবনে প্রথমবারের মতো সেইবার কক্সবাজারে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা জার্নি ছিল আমাদের, আর আমাদের লাইফের সবথেকে বেস্ট একটা মোমেন্ট ছিল। আর এই সুন্দর মোমেন্টটাকে আমি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই শামুকটাকে বানিয়ে নিয়ে এসেছিলাম। দেখো, 2015 সালের ঘটনা, কত বছর আগের। তো এগুলোকে যখন চোখের সামনে দেখি তখন মনে মনে ভাবি যে সময়টা কিভাবে চলে যাচ্ছে, জীবনের কতটা সময় হচ্ছে আমরা দুজন একসাথে পার করে দিলাম। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবে যেন এভাবে করেই জীবনের বাকিটা সময় দুজন একসাথে মিলে পার করতে পারি। যাই হোক, এরপর দেখাবো আমার নিজের ছোটোবেলার কিছু স্মৃতি। এই যে এখানে যে শোপিসেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার বার্থডে গিফট হিসেবে আমার কোয়ার্টারের কিছু আপু এবং ভাইয়েরা আমাকে গিফট করেছিল। সো এটা হচ্ছে আমার যখন ক্লাস 4-এ ছিলাম তখনের বার্থডেতে। এক্স্যাক্টলি হচ্ছে আমার এজটা মনে নেই, বাট তখনের সময় বার্থডেতে আমি এই গিফটগুলো পেয়েছিলাম। আর যে ছোট্ট কিউট বাবুটা দেখছো, এটা হচ্ছে আমি একজনের বার্থডেতে গিফট করার জন্য কিনেছিলাম, বাট পরবর্তীতে কি করেছি, আমার কাছে এটা এত বেশি ভালো লেগেছিল, পরবর্তীতে আমি তাকে অন্য কিছু গিফট করে দিই কিনে। তারপরে হচ্ছে এই শোপিসটা আমি নিজের জন্যই রেখে দিয়েছিলাম। শোপিসগুলো যেহেতু অনেক দিনের, অনেক বেশি ময়লা আমার কাছে লাগছিল, তাই হচ্ছে আমি পানি দিয়ে ভালো করে এগুলোকে ওয়াশ করে নিচ্ছিলাম। তারপরে দেখাবো এই যে শামুক ঝিনুকগুলো, এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের আগের হচ্ছে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, তখন হচ্ছে আমি এগুলোকে নিজে কুড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, এই বাস্কেটটাও কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল। এটা আমার ভার্সিটির ফ্রেন্ডরা হচ্ছে আমাকে বার্থডে গিফট করেছিল, এতগুলো চুড়ির সাথে ছোট্ট কিউট একটা বাস্কেট। আমার লাইফে সেরা মোমেন্টগুলোর মধ্যে কিন্তু এই দিনটাও অনেক বেশি স্পেশাল ছিল, এবং আমার ফ্রেন্ডরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমার বার্থডেটাকে সেলিব্রেট করেছিল, যেটা এখনও আমার মনে পড়ে। এরপরে আমার ওরকমভাবে কখনোই বার্থডে সেলিব্রেট করা হয়নি। এই জিনিসগুলোকে গোছাতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে নিজের ঘর এমন একটা জিনিস যেখানের প্রতিটা দেয়াল থেকে শুরু করে প্রতিটা কর্নার পর্যন্ত অনেক অনেক স্মৃতি লুকায়িত থাকে, যেটা মনে করে আসলে অনেক শান্তি পাওয়া যায়। নিজের ঘর মানেই হচ্ছে অনেক শান্তির একটা জায়গা। নিজের ঘরটা যদি কুঁড়ে ঘরও হয় তাও কেন যেন এটার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার শোপিসগুলো সবগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমি এক এক করে হচ্ছে কর্নারের মধ্যে সাজাবো। সো শোপিসগুলো কর্নারে সাজাতে আপু এবং ভাইয়ারা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না, আমি কিন্তু অনেক রাগ করি, ঠিক আছে? তোমরা আমার ভিডিও দেখো বাট কেউ কোনো কমেন্ট করো না। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিভাবে বুঝবো
যে তোমরা হচ্ছে রেগুলার হচ্ছে আমার ব্লগ দেখো। সো এই তো ফাইনালি আমার কর্নারের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। যে আমি যতটুকু সম্ভব হয়েছে কর্নারটাকে গুছিয়ে রাখার, সো চেষ্টা করেছি গুছিয়ে রাখার জন্য। সো আম্মু এসে নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়ে যাবে যে এত সুন্দর করে এখন আমি কর্নারটাকে গুছিয়ে রেখেছি। মায়েদের আসলে এই ছোট্ট ছোট্ট কাজে হেল্প করলে মারা অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।